বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে অনিমেষ রেবতী জুয়েলার্সে বড় করে একটা ইভেন্টের আয়োজন করে, যেখানে আরও অনেক জুয়েলার্স কোম্পানির মালিকরা থাকে। এরপর দেখা যায় ঝিলিক সেখানে ঘোরাঘুরি করে দেবা, তবে ঝিলিককে দেখে ভাবে ওটা মনে হয় আঁখি, এবং আঁখিকে খোঁজার জন্য চারিদিকে তাকাতে থাকে। ঝিলিক এবার দেবাকে দেখে বুঝতে পারে ও মনে হয় আঁখিকে খুঁজছে। তখন ঝিলিক আঁখি সেজে দেবার কাছে আসে আর দেবাকে বলে, কি হয়েছে দেবা, তুমি কাউকে খুঁজছো? তখন দেবা বলে, হ্যাঁ, এসো না একটু বসো এখানে। তখন ঝিলিক বলে, আমার কি আর বসার সময় আছে? এখন আমি যাব, গিয়ে সেজে এই গয়নার আবার প্রদর্শন করতে হবে। তখন ঝিলিক বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাই, গিয়ে সেজে আসি, আমি সেজে আসলে বলবে আমাকে কেমন লাগছে। এরপরে ঝিলিক ওখান থেকে চলে যায়। তখন দেবা মনে মনে ভাবে যে আগে আঁখি কাছে আসলে বুকের ভেতরটা ধুকপুক করতো, কিন্তু এখন আর করে না কেন? হসপিটাল থেকে বাড়ি আসার পরেই এমনটা হচ্ছে। আমার কি হার্ট কেটে বাদ দিয়ে দিল নাকি? বুঝতে পারে না দেবা। এরপর দেখা যায় দেখি ম্যাজিশিয়ানের লোকেরা সমস্ত অনুষ্ঠানে ছেয়ে থাকে, আর সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল থাকে ওদের হাতে। এবার ম্যাজিশিয়ানের বউ ফোন করে বলে, এবার আঁখি পদার্পণ করছে, সিসিটিভি ক্যামেরাটা অফ করে দেয়। তারপর আঁখি ওখানে ঢোকে, আর আঁখির রূপ দেখে দেবা তো পুরো অবাক হয়ে যায়। দেবার মনের মধ্যে দোলাচল চলে। দেবা আঁখিকে দেখে তো উঠে পড়ে, আর ধুকপুকটা বুকের মধ্যে আবার শুরু হয়ে যায়। এরপর আঁখিও দেবার কাছে আসে, আর দেবাও আঁখির কাছে আসে। তখন দেবা বুকে হাত দিয়ে বলে, এই তো আমার বুকের ভেতরটা আবার ধুকপুক করছে। দেবা চিনে ফেললো এবার আঁখিকে। বন্ধুরা, এরপরে দেখা যাবে দেবা বলে, এই যে তুমি চলে গেলে বললে সেজে আসি বলে। তখন আঁখি বলে, হ্যাঁ গিয়েছিলাম তো, আবার ফিরে আসলাম এটা বলতে। আমি সেজে আসার পর কেমন লাগছে বলো কিন্তু। এরপরে এরপরে দেখা যায় আঁখিও ভিতরে চলে যায়। এদিকে ঝিলিক গার্গীকে নিয়ে যায়। গার্গীকে বলে আঁখি সাজতে, আর ঝিলিক সাজবে ঝিলিক, তবে সবার মুখে থাকবে পর্দা, যাতে দেবা চিনতে না পারে। ওদিকে ঝিলিক সেজে বেরিয়ে গেলে আঁখি ভিতরে ঢোকে, মানে আঁখি ঢোকার আগে ম্যাজিশিয়ানের লোকজনেরা ঢুকে গার্গীকে অজ্ঞান করে দেয়। তারপরে সেখানে গার্গীর জায়গায় আঁখি সেজে নেয় এবং সেজে বাইরে চলে আসে আর প্রদর্শন করবে গয়নার। বন্ধুরা, পরবর্তী পর্বে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।